বৃষ্টি ভিজা দিনে গরম গরম পকোড়া খেতে ভালোবাসেন? তো তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে মুচমুচে এই পকোড়া। একে 2-3 বার করে ভাজার দরকার পড়বে না। ভেতর পর্যন্ত তেল মশলার ফ্লেভার গিয়ে জুসি আর নরম হবে, আর ওপর থেকে ক্রিস্পি। ধাবা বা রেস্তোরাঁর মধ্যেও এরকম পকোড়া আপনি পাবেন না। জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মঞ্জু। মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এরকম সুস্বাদু আর ক্রিস্পি পকোড়া তৈরি করার জন্য নিয়েছি চিকেন। আমি অল্প স্বল্প হাড় সহ চিকেন নিয়েছি, আপনি চাইলে হাড়কে বাতিল করে দিতে পারেন। চিকেনের পকোড়া তৈরি করার জন্য চিকেনের বুকের মাংস নিয়েছি। একে কেটে নেবার আগে চিকেনকে আমি থেতলে নিয়েছি। থেতলে দিলে চিকেনের শক্ত জমাট মাংসটা নরম হয়ে যাবে, যার ফলে মাংসর ভেতর পর্যন্ত নুন আর মশলার ফ্লেভারটা যাবে আর ভালো সেদ্ধ হবে। মাংসটা খেতে খুব একটা শক্তও লাগবে না। এই পার্টটা আমি দেখালাম না, মুখে বলে দিলাম। মেরিনেট করার জন্য চিকেনের মধ্যে সবথেকে প্রথমে দিতে হবে 1 টিস্পুন ভিনিগার। আপনি লেবুর রস দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিন। ভিনিগার বা লেবুর রস দিতে গেলে চিকেনের মধ্যে উগ্র গন্ধ থাকবে না, আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হবে। মিশিয়ে নেবার পর 10 মিনিট মতো একে রেস্টে রাখুন। তারপর দিন স্বাদ মতো নুন, 2 পিঞ্চ মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার ফলে চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে দিন। আবার 5 মিনিট মতো এইভাবে রেখে দিন। চিকেনকে আমি আগে থেতলে নিয়েছি, তাই এর ফ্লেভারটা ভেতর পর্যন্ত যেতে সময় লাগবে না, আর সেদ্ধও তাড়াতাড়ি হবে। তারপর দিন 1 টিস্পুন সয়া সস। একেও মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখুন। হতে পারে প্রসেসটা বড় হচ্ছে, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখুন। দিন ছোট চা চামচে হাফ চামচ গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন ভেজে নেওয়া জিরা ধনিয়া পাউডার, 1 টিস্পুন চাট মশলা, এটা অবশ্যই দেবেন। 2 পিঞ্চ মতো হলুদ পাউডার, এটা না দিলেও চলবে। 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/4 টিস্পুন ভেজে নেওয়া লঙ্কা পাউডার। ভালো করে মিশিয়ে নিন। পারলে হাত দিয়ে মেশাবেন, যেহেতু আমার হাতটা একটু কেটে গেছে তাই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখবেন। সময় থাকলে আপনি ওভারনাইটও রাখতে পারেন। মেরিনেট করে নেবার পর ঢাকা দিয়ে একে ফ্রিজে রাখবেন। বাইরে রাখলে চিকেন থেকে জল ছেড়ে দিতে পারে। 3 ঘন্টা পর মেরিনেট করা চিকেনকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর মধ্যে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনি এর বদলে বেসনের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, বা কর্নফ্লাওয়ারের সাথে বেসন বা ময়দা মিশিয়েও দিতে পারেন। চিকেন পকোড়া একটু মুচমুচে না হলে খেতে ভালো লাগে না, তাই আমি শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তার ওপর থেকে দেব অল্প পরিমাণে হোমমেড চিলি ফ্লেক্স। আপনি অল্প পরিমাণে অর্গ্যানো দেবেন, আমি অর্গ্যানোটা দিতে এখানে ভুলে গিয়েছি। ভালো করে মিশিয়ে দিন। এর মধ্যে একটুকু জল ব্যবহার করবেন না। যদি মাখার সময় শুকনো শুকনো মনে হয় তো আপনি একটা ডিম ভেঙে দিতে পারেন। আমি 250 গ্রাম চিকেনের উপকরণগুলো ব্যবহার করেছি। একে ভেজে নেব। তার জন্য তেলকে আমি আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে তেলকে 100%-এর মধ্যে মাত্র 30% গরম করতে হবে। বেশি গরম তেলে চিকেন দিতে গেলে চিকেনের উপরকার লেয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই তেল বেশি গরম করবেন না। ফ্লেমকে রেখেছি লো মিডিয়াম। এক সাইডে 3 থেকে 4 মিনিট রান্না করে নেবার পর একটা একটা করে একে উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে একে ততক্ষণ রান্না করুন যতক্ষণ চিকেন তেলকে ছেড়ে না দেয়। চিকেন তেলকে ছেড়ে দিলে এই যে বাবাল উঠছে তেলের মধ্যে, একটুকু বাবাল উঠবে না। দেখুন বাবাল উঠাটা অনেকটাই কমে গেছে, আর চিকেনটাও লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। একে তেল ঝরিয়ে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল বৃষ্টি ভিজা দিনে স্ট্রিট ফুড চিকেন পকোড়া রেসিপি। দেখে বুঝতেই পারছেন চিকেন পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে আরও চিকেনকে তেলে দিয়ে ভেজে বের করে নিতে হবে। উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
লো মিডিয়াম ফ্লেমে চিকেন পাকোড়ার একটা ব্যাচ ভাজতে 10 থেকে 11 মিনিটের সময় লেগেছে। যদি আপনি মিডিয়াম ফ্লেমে ভেজে থাকেন 6 থেকে 7 মিনিটের সময় লাগবে। স্ট্রিট ফুড চিকেন পাকোড়াকে পরিবেশন করেছি হোমমেড সস আর পেঁয়াজের সাথে। এই সসের মধ্যে টমেটো আর মিয়োসিস সস মেশানো আছে, আর দুটোই সস বাড়িতেই বানিয়েছি। বৃষ্টি ভিজা দিনে যদি পাকোড়া খেতে ইচ্ছে করে তো এইভাবে তৈরি করুন চিকেন পাকোড়া রেসিপি। এই চিকেন পাকোড়া খেতে দারুণ সুস্বাদু হয়েছে। একটা পাকোড়া ভেঙেও দেখাচ্ছি, দেখুন চিকেন ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে, আর কর্নফ্লাওয়ারের কোটিংটা খুব একটা মোটা হয়নি। যদি এই স্ট্রিট ফুড চিকেন পাকোড়া একটুকু পছন্দ হয়ে থাকে তো একবার এইভাবে ট্রাই করে দেখুন। চিকেনটা খেতে একটুকু চামড়ার মতো লাগবে না, নরম আর জুসি লাগবে। এই পাকোড়া রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।